বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এই যে আমি ফিরে আসব, খুব দ্রুতই আমি ফিরে যাব। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। আপনারা ফাঁসি যে কোথায় দেবেন রেডি করেন, কোন জেলে রাখবেন সেটাও তৈরি করেন। পাসপোর্ট চালু করে দিতে হবে যেন আমি ফিরে আসতে পারি, অথবা যে প্লেনে করে আমাকে এখানে রেখে গেছে সেই প্লেন পাঠান, আমি চলে যাচ্ছি। আমি মানুষের পাশে দাঁড়াবো। অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়, ঋণের বোঝা মানুষের কাঁধে, নিরাপত্তা বলে কিছু নেই মানুষের জীবনে, সামাজিক নিরাপত্তাও বন্ধ। আজকে যখন দেখি আমার দেশের মানুষ এভাবে কষ্ট পাচ্ছে, প্রতিনিয়ত মায়ের কোল খালি হচ্ছে, কিন্তু আমি মানুষের এই কষ্ট তো দেখা যায়। একটা নির্বাচন করলো, এরা এতই দুর্বল, এদের অবস্থা এত নাজুক যে তারা নির্বাচনটা করতে সাহস পায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে, ইলেকশন করতে না দিয়ে তারা ইলেকশন করে ক্ষমতায় যাচ্ছে। কেন? জনগণই শক্তি, জনগণের শক্তিতেই সবাই বলিয়ান হয়। তাহলে সেই জনগণের মুখোমুখি হতে এরা ভয় পায় কেন? কারণ তাদের অপরাধী মন। ওই বিশ্ব বাটপার ইউনূস, সে একটা ইলেকশনের নামে প্রহসন করে ক্ষমতা বসালো কাকে? গ্র্যান্ড হামলাকারী, 10 টাকা অস্ত্র চোরাকারী, দুর্নীতিবাজ, যার বিরুদ্ধে আমেরিকার FBI সাক্ষী দিয়ে গেল। আর যে খাম্বা নামে খুব পরিচিত, একজন হচ্ছে গ্রেনেড খাম্বা তারিক, আর একজন হচ্ছে বিশ্ব বাটপার ইউনূস। এদের দুজন কারসাজি, তার সাথে হচ্ছে যুদ্ধ অপরাধী জামাত। এরা জনগণের মুখোমুখি হতে সাহস তাদের নাই, ভোটের উপর বিশ্বাস নাই, গণতন্ত্রের বিশ্বাস নাই। শুধু ন্যাশনাল ইলেকশনটাই না, আজকে বাইরের ইলেকশনগুলিতেও তারা কিভাবে, মানে আওয়ামী লীগে বাদ দিতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, বিশ্বব্যাপী এত বদনাম রটালো ইউনূস, কোটি কোটি টাকা, 1000 কোটি টাকা খরচ করলো। বাংলাদেশে এত টাকা খরচ করে তারা সেই কিশোর গ্যাং থেকে শুরু করে সমস্ত যত রকম ক্রিমিনালদের ব্যবহার করা, ফলস আইডি কার্ড, পোশাক বানিয়ে ছাত্রছাত্রী সাজানো, আবার অনেক জায়গায় ছাত্রছাত্রী সবাইকে বেশ টাকা পয়সা দিয়ে নামালো। এত কিছু করে ক্ষমতা এসেও তাদের কিন্তু মানে আত্মবিশ্বাসটা নাই, যে কারণে বাড়ির ইলেকশনে আওয়ামী লীগের কাউকে ইলেকশন করতে দেবে না। আর আওয়ামী লীগ যদি এতই খারাপ হয়, তো জনগণের কাছে আমরা পরীক্ষা দেবো। যদি কোনো অপরাধ করি, জনগণের কাছে আমরা ক্ষমা চাইবো। আর বাটপাড়ায় সে এভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেবে, কথা বলার অধিকার কেড়ে নেবে। ইউনূসের আমল থেকে এই পর্যন্ত কারো তো কোনো কথা বলার অধিকার নাই, কেউ তো কোনো মত প্রকাশ করতে পারে না। 41,000 কোটি টাকা টিকার জন্য রেখে আসলাম, কেন টিকা কেনা হয়নি? কেন এত শিশুদের হত্যা করা হলো? আজকে শুধু হামের টিকা না, আমি তো যত রকমের টিকা দিতাম, কোনো কিছু সংগ্রহ করেনি। এই শিশুগুলি অপুষ্টিতে ভুগবে, এই শিশুগুলি নানা রকম অসুখে ভুগবে, এই শিশু মৃত্যু আরও বৃদ্ধি পাবে। 450 জনের নাম বলেছে, কিন্তু সে তো হাসপাতালে যে কয়জন মারা গেছে, ঘরে পড়ে যারা মারা যাচ্ছে, যারা হাসপাতালে নেবার মতো ক্ষমতা পাচ্ছে না, তাদের হিসাবটা কে নেয়? এই হিসাবগুলি তাদের নিতে হবে। আমাদের আইনজীবী যারা আছে বা তাদের সাথে লোক আছে, সকল কাছে এই হিসাবটা নিতে পারে যে কোন ঘরে ঘরে কত মানুষ মারা গেল, কী হলো, সে জানতে হবে। এটা খুবই প্রয়োজন। মামলার তো কোনো সীমা পরিসীমা নাই। মামলা একটা দিয়ে কিছু আসামি করে দিয়ে তারপরে দেখা গেল অজ্ঞাতনামা। তো যেটা একটা প্রস্তাব এখানে এসছে যে কত মামলা দেওয়া হয়েছে, কতজনকে আসামি করা হয়েছে, আবার অজ্ঞাতনামা কতজন, তার একটা তালিকা বের করতে হবে এবং এটা সোশ্যাল মিডিয়া সহ সারা বিশ্বব্যাপী দিতে হবে। প্রত্যেকটা অ্যাম্বাসি এবং প্রত্যেকটা সংস্থার কাছে পৌঁছে দিতে হবে যে মামলা দিয়ে ইউনূস যেভাবে মানুষকে হয়রানি করা, এবং কোনো কথা না, কথা বললে মামলা, আর অমনি কোনো মামলা ছাড়া, ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার, এবং সেটা আবার প্রজ্ঞাপন দিয়ে। এটা কি করে হয়? এরা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বর্তমানে যে বৈষম্য চলছে এর থেকে বেশি বৈষম্য আর কোথায় ছিল, কবে ছিল? এরা কি গণতন্ত্র উদ্ধার করেছে? এর নাম গণতন্ত্র? জনগণের কাছে ভোট চাইতে যেতে পারে না, ভোট করতে যে সাহস পায় না, জনগণের শক্তিতে যারা বিশ্বাসী না, তারা গণতন্ত্রে বিশ্বাসটা করবে কিভাবে? বাড়ির ইলেকশনে পর্যন্ত যারা সাহস পায় না, সেখানে তাদের আবার তার মুখ দেখায় কিভাবে? লজ্জা করে না? এটা তো রীতিমতো ভোট চুরি করা। ঠিক আছে, আওয়ামী লীগ খারাপ কিনা ভালো, জনগণ যাচাই করে দেখুক। তো এভাবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের যেমন সকল পেশাজীবীকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যে শিশুদের মারা হলো, এটা তো রীতিমতো শিশু হত্যা। শিশু হত্যার দায় ওই বাটপার ইউনূসকেও নিতে হবে, তার উপদেষ্টা ওই নূরজাহান বেগম, তাকেও নিতে হবে, তারেককেও নিতে হবে, এবং এটা তদন্ত করতে হবে যে কি কারণে তারা, মানে ইউনিসেফে বারবার ওয়ার্নিং দিল
গাভি থেকে ওয়ার্নিং আসলো, WHO থেকে ওয়ার্নিং আসলো, পাত্তাই দিল না, জবাবও দিল না, তাদের সাথে চুক্তিটা কার্যকর করলো না। টেন্ডার দিয়ে কিনবে, টেন্ডার দিয়ে নকল ওষুধ কিনে আমাদের শিশুদের আরও মারার পরিকল্পনা করেছিল। যারা আপনজন হারিয়েছে, মায়ের কোল খালি হয়েছে, সেই মা জানে সন্তান হারাবার বেদনা কতটুকু। এরা ওগুলি তাদের কাছে কিছুই না। যে দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, তাদের কাছে কি আশা করা যায়? কিছু আশা করা যায় না। আইনের শাসন তারা করবে না। তারা মানুষ খুন করতে জানে, লাশ দিতে জানে। সারা বাংলাদেশের মানুষকে লাশ উপহার দিয়েছে, শিশুর লাশ, নারীর লাশ। এমন দিন নাই এই নারী শিশুর গলিত লাশ পাওয়া যাচ্ছে, মানুষের গলিত লাশও পাওয়া যাচ্ছে। আর তাছাড়া নদী, নালা, খাল, বিল, পুকুর, সব জায়গায় লাশ উপহার দিয়েছে। তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের আয় নাই, চরম কষ্টের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে। কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি সকলের সঙ্গে কথা বললাম, এর মধ্যে আমি দেখলাম কয়েকজনে খুব ভালো কথা বলেছে এবং বেশ যেগুলি কার্যকর জাতির জন্য, সংগঠনের জন্য, সকলের জন্য। আর কিছু আছে খালি কে কি করলো না সেই কথা নিয়ে ব্যস্ত। আমি আগেও বলছি, এবারও বলবো যে এই কে কি করলো না না করলো এটা নিয়ে আলোচনা না করে আমরা নিজে কে কতটুকু কি করতে পারলাম সেটা নিয়ে থাকাই ভালো। আর কিভাবে সংগঠনটাকে সুসংগঠিত করে মানুষ পাশে দাঁড়িয়ে মানুষের অধিকার আমরা নিশ্চিত করব, গণতন্ত্রকে সুসংহত করব, গণতন্ত্রের মধ্য দিয়ে আবার আমরা দেশের অর্থনীতি উন্নত করব। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল বাংলাদেশ, সেটাও রাখলো না, সেটাও শেষ করে দিল। কেন? আজকে যাদেরকে মুক্তিযুদ্ধ করে পরাজিত করেছে, সেই পরাজিত শক্তির পদলেখনে ব্যস্ত। বিজয়টা পছন্দ হয়নি। আরে দেশ যদি স্বাধীন না হতো, মেজর জিয়া হিসেবেই চলে যেতে হতো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন শুধু করে না, মেজর জিয়ার প্রমোশনও দিয়ে মেজর জেনারেল করেছে। বাঙালি কোনো সচিব ছিল না, কোনো পুলিশ মানে আইজিপি ছিল না, বা সেনাবাহিনীর প্রধানও ছিল না, হতে পারতো না যদি ওই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশটা স্বাধীন না করতো। আজকে সেই স্মৃতিগুলি মুছে ফেলে দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের অপমান করে। আর রাজাকার যারা 30 লক্ষ মানুষ হত্যার সঙ্গে জড়িত, লাখো মেয়েদেরকে যারা পাকিস্তানি ক্যাম্পে দিয়েছে, তাদেরকে গলায় মালা দিয়ে পার্লামেন্টে বসায়। কাজে এই পার্লামেন্ট অপবিত্র করে ফেলেছে তারা। জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার পুনরুদ্ধার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক মুক্তি আনতে হবে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক মুক্তি আনতে হবে। আজকে সংখ্যালঘু সম্প্রদায়, আমি সেদিন কথা বললাম সেই পাবনা ফলজানা ইউনিয়ন, যেখানে খ্রিস্টান সম্প্রদায়ের 200 বাড়ি 2001 সালে বিএনপি তাদেরকে ভেঙে তছনছ করেছিল। এবারেও কত গির্জা, মসজিদ, মন্দির, এমনকি দরগা শরীফ ভেঙে তছনছ করেছে। এরা না ধর্মে কর্মে আছে, না কোনো কিছুতে আছে। ইনুস গেছে, কিন্তু তার যে উত্তরাধিকার তারেক সে আছে, দুজন একই জিনিস। তাদের সাথে আছে যুদ্ধাপরাধী। এই 3 গ্রুপ এক হয়ে আমাদের দেশটাকে শেষ করেছে। কাজে এটা জনমত সৃষ্টি করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের কাছে যেতে হবে। কারণ আওয়ামী লীগের আর কোনো জনগণই শক্তি, আর সেই জনগণকে নিয়েই দেশকে আবার পুনরুদ্ধার করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করব, আমরা দেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করবো ইনশাল্লাহ। আজকে অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়, ঋণের বোঝা মানুষের কাঁধে, নিরাপত্তা বলে কিছু নেই মানুষের জীবনে, সামাজিক নিরাপত্তাও বন্ধ। কিন্তু আমি মানুষের এই কষ্ট তো দেখা যায় না। এই যে আমি ফিরে আসব, খুব দ্রুতই আমি ফিরে যাব। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে। আপনারা ফাঁসি যে কোথায় দেবেন রেডি করেন, কোন জেলে রাখবেন সেটাও তৈরি করেন। আমি সময় হলে ফিরে আসব। যদিও আমার পাসপোর্ট বন্ধ, আমার মুভমেন্ট বন্ধ, তা আমি বলবো আমার পাসপোর্ট চালু করে দিতে হবে যেন আমি ফিরে আসতে পারি। অথবা যে প্লেনে করে আমাকে এখানে রেখে গেছে সেই প্লেন পাঠান, আমি চলে যাচ্ছি। আমি মানুষের পাশে দাঁড়াবো। আর মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাকে ফাঁসিকাষ্ঠ ঝুলতে হয়, হ্যাঁ, আমি মানুষের জন্য সেই ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। কারণ যেখানে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে, বাংলাদেশের জনগণকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, অন্তঃসত্ত্বা পুলিশ পর্যন্ত যেখানে রেহাই পায়নি, সেখানে আর জীবনের মায়া তো আমার নেই, আর সবই তো হারিয়েছি। 32 নম্বর আগুন দেওয়া, ভেঙে শেষ করা হয়েছে এবং সেই ভাঙা ইট কাঠকেও তারা ভয় পায়। এটা হলো, সেখানেও কাউকে যেতে দেয় না। বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করা হচ্ছে, ইতিহাস বিকৃত করা হচ্ছে, এগুলি সব ঠিক করতে হবে এবং আমার বিশ্বাস সেটা আমরা করতে পারবো। তা আমি আজকে দিনে জনগণকে একটা কথাই বলবো, দেশবাসীকে একটা কথাই বলবো যে আমি আপনাদের পাশে আছি। আমার নিজের জীবনে কোনো চাওয়া পাওয়া নেই,
আমি যা কিছু করেছি এই বাংলাদেশের জনগণের স্বার্থে করেছি, জনগণের কল্যাণের জন্য করেছি, জনগণের ভাগ্য পরিবর্তনে করেছি, যেটা আপনারা দেখেছেন। কিন্তু আজকে সেই মর্যাদা বাংলাদেশের ধূলিসাৎ করে দিয়েছে ওই বিশ্ব বাটপার ইউনূস আর তারেক এই এবং জামাতে ইসলামী সহ যুদ্ধাপরাধী এবং জঙ্গি সন্ত্রাসীরা এক হয়ে বাংলাদেশকে আজকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে। এখান থেকে বাংলাদেশকে ফেরাতে হবে, জঙ্গি দমন করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, অর্থনৈতিক মুক্তি আনতে হবে, সকল বন্দীদের মুক্তি দিতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। আজকে আমাদের সকল দেশবাসীকে সোচ্চার হতে হবে যে কেন রাজবন্দীদের মুক্তি দেওয়া হয় না। 10টা 15টা 100টা মামলা দিয়ে, কয়েকটা জামিন দিয়ে, একটি মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে, হাতে হ্যান্ডকাপ, ডান্ডা বেড়ি পড়ানো হচ্ছে। কিসের জন্য? এটা জেল কোডও মানা হচ্ছে না। কাজে এই জন্য সবাইকে সোচ্চার হওয়ার জন্য রাজবন্দীদের মুক্তি চাই এবং আমরা গণতন্ত্র ফিরে চাই। এবং মানুষের যে আজকে ভাত কাপড়ের অভাব, সেই ভাতের অভাব, ওষুধের অভাব, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, সমস্ত জায়গায় দলীয়করণ করা হয়েছে, সেগুলি সব বন্ধ করে আবার নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। এবং সেটা ইনশাল্লাহ একমাত্র আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই করবে। মানুষের পাশে আওয়ামী লীগ সবসময় আছে। এটা আওয়ামী লীগ সংগঠন, জনগণের সংগঠন। এই সংগঠনকে কোনো অবৈধ ক্ষমতাধারীরা তারা এটাকে নিষিদ্ধ করতে পারে না। নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ